এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ল বিজেপি পঞ্চায়েত সদস্যের নাম। যে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে চাঞ্চল্য ছড়ালো বাগদা বিধানসভা এলাকায়। তৃণমূলকে ফাঁদে ফেলতে গিয়ে বিজেপি নিজেই ফাঁদে পড়েছে কটাক্ষের সুর তৃণমূল নেতাদের গলায়। যদিও বিজেপি পঞ্চায়েত সদস্যের পাশে থাকার বার্তা তৃণমূল পঞ্চায়েত প্রধানের। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছি, যারা মতুয়া সমাজের মানুষ এবং যে দলই করুক না কেন, কোনো বৈধ ভোটের নাম বাদ গেলে আমরা তাদের হয়ে লড়াই করব। গত শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বাদ পড়েছে প্রচুর ভোটারের নাম। তেমনি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা বিধানসভার সর্বাধিক ভোটারের নাম বাদ পড়েছে এই তালিকা থেকে। দেখা যায় শুধুমাত্র বাগদা বিধানসভাতেই বাদ পড়েছে 15,303 জনের নাম। এবার সেই নামের মধ্যে রয়েছে বাগদা বিধানসভা দুটি পঞ্চায়েতের 2 বিজেপি সদস্যের নাম। তালিকাতে দেখা যায় বাগদা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা কবিতা বাইনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কবিতা দেবী বাগদা গ্রাম পঞ্চায়েতের 82 নম্বর ওয়ার্ডের দিয়ালদহ গ্রামের বিজেপি জয়ী পঞ্চায়েত সদস্য। পঞ্চায়েত সদস্যের দাবি তৃণমূল সিপিএম চক্রান্ত করে তালিকা থেকে তার নাম বাদ দিয়েছে। পাশাপাশি তিনি নির্দিষ্ট বিএলওর বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন। পিডিও সাহেব হচ্ছে আমার তালিকা নাম্বার সব কিছু দেখে গেছে, মার সঙ্গে লিঙ্ক, বাবার সঙ্গে লিঙ্ক, সব কিছু। বিডিও সাহেব বলেছে হ্যাঁ আপনার ভোটটা ঠিক। টিএমসি আর হচ্ছে সিপিএম এরা মিলে এরা মিলে, এরা খুব 82 পার্টির 82 পঞ্চায়েতের না পঞ্চায়েত সমিতি? পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতি আছে বিজেপি মেম্বার। হ্যাঁ আমার আছে কেস করবো বিএলএদের নামে, কেন আমার নামটা কাটা গেল কি জন্য? এসআইআর এর জয়ী পঞ্চায়েত সদস্যের নাম বাদ যাওয়ায় বিজেপি নেতাদেরকেই কটাক্ষ করছে তৃণমূল। স্থানীয় বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জিত সত্তার বিজেপির এই পঞ্চায়েত সদস্যের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, বিজেপির পঞ্চায়েত সদস্য হোক বা সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস সবার হয়ে লড়াই করবে। বাগদা গ্রাম পঞ্চায়েতে 2023 সালে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী মতুয়া ঘরের মেয়ে কবিতা বাইন, দেয়ালদহ 82 পার্টির বাসিন্দা। তার নামটা আজকে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেছে। আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছি, যারা মতুয়া সমাজের মানুষ এবং যে দলই করুক না কেন, কোনো বৈধ ভোটের নাম বাদ গেলে আমরা তাদের হয়ে লড়াই করব। উনি দেয়ালদহ 82 পার্টির। ওনার পুরো নাম কবিতা বাইন। পাশাপাশি এদিন দেখা যায় বাগদা বিধানসভার কোনিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 153 নম্বর ওয়ার্ডের বিজেপি পঞ্চায়েত সদস্যা গীতা সরকারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। 2023 পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতটি বিজেপি দখল করে। বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিজেপি সদস্যের নাম বাদ যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই ব্যাপারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি গীতা দেবী। এই ব্যাপারে তৃণমূল নেতা তরুণ ঘোষ দাবি করে শুভেন্দু অধিকারী রোহিঙ্গাদের নাম বাদ দিতে চেয়েছিল আর সবাইকে সিএএ তে আবেদন করতে বলেছিল। এখন নিজেদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ওর নাম বাদ যাবে স্বাভাবিক কারণে। এরা চেয়েছিল যে এরা রোহিঙ্গা মুসলমান বাদ দেবে এবং সেটা কয়েক কোটি ওদের নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিল। যখন এই গত 28 তারিখে যে লিস্ট বের হলো, তাতে দেখা গেল সে গীতা পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি তাদের সিএ নেতা বলে এখন তার আখ্যায়িত করেছে সবাই। তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে গেছে। ওরা করতে গিয়েছিল একরকম, হয়ে গেছে আর একরকম। আমরা যে সমস্ত লোকের ভোট কাটা গেছে, ডিলিটেড হয়েছে, তাদের পাশে আমরা আছি। এই ব্যাপারে বাগদা মন্ডল সভাপতি দেবাকা তরফদারের দাবি করেন, বিএলও অফিসাররা কাজে একাধিক ভুল করেছে। তৃণমূল সরকারের নেতৃত্বে বিএলওরা দুর্নীতি করছে নির্বাচন কমিশনকে ছোট করার জন্য। এসআইআর নিয়ে টিএমসি পরিচালিত বিএলও অফিসার যারা রয়েছে তারা একাধিক ভুল করছে। বাগদা দিয়ালদাই কবিতা বাইন বিজেপি মেম্বার, তার মায়ের ভোট রয়েছে, তা সত্ত্বেও তার ভোটটা কেটে দেওয়া হয়েছে। কোনিয়ারা একটা মেম্বার, তার সমস্ত লিঙ্ক রয়েছে, তবুও তার ভোটটা কেটে দেওয়া হয়েছে। এমসি সরকারের নেতৃত্বে এই বিএলওরা এই কাজগুলো করছে। তার কারণ আমাদের নির্বাচন কমিশনারকে ছোট করবার জন্য।